হে উদাসীন মানবজাতি, তোমরা কি সেই মহাপ্রলয়ের দিনকে ভুলে আছো, যেদিন আসমানকে একটি কাগজের মতো গুটিয়ে নেওয়া হবে, যেদিন পাহাড়গুলো ধূলিকণার মতো বাতাসে উড়তে থাকবে? সাবধান, সেই দিনটি তোমাদের জন্য অপেক্ষা করছে, যেদিন দুনিয়ার সমস্ত আয়োজন তুচ্ছ হয়ে যাবে। আজ আমরা কোরআন ও সহি হাদিসের সেই ধ্রুব সত্য বর্ণনা করব, যা শোনামাত্র মুমিনের চক্ষু অশ্রুসিক্ত হয় আর পাপিষ্ঠের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। হাসরের সেই সুবিশাল ময়দান, যেখানে আদি অন্ত সব মানুষ উলঙ্গ ও পদব্রজে সমবেত হবে। সূর্যের তেজ যখন মাথার এক বিগত উপরে নেমে আসবে, তখন পাপিষ্ঠরা তাদের নিজেদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী সেদিন অপরাধীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে, যেন অন্ধকার রাত্রির টুকরোগুলো তাদের মুখে লেপে দেওয়া হয়েছে। তাদের চোখগুলো হবে নীল ও নিষ্প্রভ। তারা সেদিন অন্ধ ও বোবা অবস্থায় উঠবে। অপমানে তাদের মাথা নিচু হয়ে থাকবে। তারা সেদিন নিজের গর্ভধারিণী মা, পিতা কিংবা সন্তানকেও চিনবে না। প্রত্যেকেই কেবল নিজের মুক্তির জন্য আর্তনাদ করবে, কিন্তু কোনো ত্রাণকর্তা সেদিন থাকবে না। সেদিন তোমাদের কোনো ওজোর আপত্তি শোনা হবে না। যখন আমলনামা বিতরণের মুহূর্ত আসবে, তখন ফেরেশতারা অত্যন্ত ঘৃণা ভরে তোমাদের কিতাব বাম হাতে অথবা পেছন দিক থেকে ছুঁড়ে মারবে। পাপিষ্ঠরা সেদিন নিজেদের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায়, আমার এই আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো। তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, একে ধরো এবং গলায় বেড়ি পরিয়ে দাও। একদল ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, যাদের হৃদয়ে বিন্দুমাত্র দয়া নেই, তারা ৭০ গজ লম্বা আগুনের শিকল দিয়ে পাপিষ্ঠদের হাত পা পেঁচিয়ে বাঁধবে এবং উপুর করে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে জাহান্নামের অতল গহ্বরের দিকে। যখন জাহান্নামীকে আগুনের কিনারায় আনা হবে, তখন সে দেখতে পাবে জাহান্নামের সেই ভয়ঙ্কর রূপ। জাহান্নাম সেদিন রবের ক্রোধে উন্মাদ হয়ে থাকবে। হাদিসে এসেছে, জাহান্নাম তার শিকারকে দেখার পর এমন এক হুঙ্কার দেবে, যা শুনে হাসরের ময়দানের সব মানুষ হাঁটু গেড়ে বসে পড়বে। জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে। আগুনের এক একটি স্ফুলিঙ্গ হবে বিশাল অট্টালিকার মতো। সেই লেলিহান শিখা যখন পাপিষ্ঠের গায়ের চামড়া স্পর্শ করবে, মুহূর্তেই তা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ পুনরায় তাকে নতুন চামড়া দেবেন, যাতে সে আযাব ভোগ করতে থাকে। সেখানে মৃত্যু নেই, কেবলই অন্তহীন যাতনা। জাহান্নামের ভেতরে নিক্ষিপ্ত হওয়ার পর তারা পাহারাদার ফেরেশতা মালেককে ডেকে করুণ স্বরে বলবে, হে মালেক, তোমার রবকে বলো তিনি যেন আমাদের শেষ করে দেন। আমরা এই আযাব আর সইতে পারছি না। কিন্তু মালেক আলাইহিসসালাম দীর্ঘ সময় পর উত্তর দেবেন, না, তোমরাই এখানে চিরকাল থাকবে। পিপাসায় যখন তাদের বুক ফেটে যাবে, তখন তাদের দিকে এগিয়ে দেওয়া হবে হামিম, যা হলো টকবক করে ফুটে থাকা উত্তপ্ত বিষাক্ত পানি। সেই পানি মুখের কাছে নেওয়া মাত্রই তাদের চেহারার গোশত খসে পড়ে যাবে এবং পেটে যাওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে। ক্ষুধা নিবারণের জন্য তাদের দেওয়া হবে জাক্কুম নামক এক বৃক্ষ, যা বিষাক্ত তেলের মতো পেটের ভেতরে টকবক করে ফুটতে থাকবে। তারা আগুনের পোশাক পরবে এবং আগুনের হাতুড়ি দিয়ে তাদের মাথায় আঘাত করা হবে। যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, ফেরেশতারা গদা দিয়ে আঘাত করে পুনরায় তাদের সেই আগুনের গর্তে ফিরিয়ে দেবে। তাদের বিছানা হবে আগুনের, তাদের গায়ের চাদর হবে আগুনের। এই হলো সেই দিন যা তারা দুনিয়াতে অস্বীকার করেছিল। হে আল্লাহর বান্দারা, এই দুনিয়া তো কেবল কয়েকদিনের মুসাফিরখানা। আজরাইল আসার আগেই তওবা করো। সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজ সম্পন্ন। কারবালার ময়দানে আহলে বাইত যে রক্ত দিয়েছিলেন, তা ছিল ইসলামের এই মর্যাদা রক্ষার জন্য। সেই আদর্শ বুকে ধারণ করো। আখেরাতের সেই ভয়াবহ দিন আসার আগেই সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসো।